বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও আমার আজকের ভিডিওটি দেখে যাবেন, আর আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো আপনারা এই ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যে কীরকম ভিডিও আপনারা দেখতে চান, কীরকম আমি যেভাবে ভিডিওগুলো ছাড়ি ওই ভিডিওগুলাই কি আপনারা দেখতে চান নাকি। তো এই যে আমি আজকে কিন্তু দেখাবো আপনাদের মাঝে আমার ছাদ বাগান থেকে আমি কী সবজি নিয়ে রান্না করলাম, আর সাথে আছে আমার ছাগলের যত্ন। আমি ছাগলকে কি কি খেতে দিই। বেগুন গাছে বেগুন, এই যে মাত্র 2টা বেগুন, এই গাছে একটা ধরছে, আর ওই যে এখানে একটা ছোটো গাছ আছে, তো ওই ছোটো গাছে একটা ধরছি। তো এটা নিয়ে যাই পাইরে। যাই হোক, 2টা বেগুন দিয়ে আমরা মানানো যেহেতু কমই আছি তো হয়ে যাবে। আর আছে হইলো পটল আলু দিয়ে রান্না করব, তো নিয়ে যাই, যে এটা সেটা নিয়ে যাই। দেখছেন ছোটো গাছটায় তো মার্শাল্লাহ ভালোই ধরছে, আর সববার কিন্তু পোকা হয়, আবার পোকা হয় নাই। তো যাক, এটাই হবে। দুইটা নিলাম। এখন আবার নিয়ে যাব কাঁচামরিচ। কাঁচামরিচের যে দাম, অনেক দাম কিন্তু কাঁচামরিচের। 250 গ্রাম 80 টাকা। তো এই যে গাছ থেকে নিয়েই যে পর্যন্ত দাম থাকবে দেখি ওই পর্যন্ত চালানো যায় নাকি। তো প্রতিদিনই যা লাগে আমি কিন্তু তাই নিয়ে যাই, বেশি নেই না। মরিচগুলা বাড়তি হয়েছে অনেক। কাঁচামরিচ আবার পরে কেন, এক একটা পিসের দাম 10 টাকা হবে। এই যে আরও আছে দেখি, এই যে কাটা, তো কাটার জন্য ওরে আল্লাহ, এত লেবু পাতার গ্রান বাইর হইছে কি বলবো আপনাদের, এত সুন্দর গ্রান। এই যে পাতাগুলা, মানে আমি মরিচ ছিটতে আছি আর মনে হয় কি আমার লেবু আমি খাইতে আছি, বা আমার লেবু আমার কাছে, এত সুন্দর গ্রান। তো অনেক কিন্তু ভালো লাগলো লেবুর গ্রানে। তো এই যে এই গাছটা কিন্তু একবারে অবস্থা নাজেহাল। তো এই যে এই গাছ থেকে কিছু নিয়ে যায়, যে মরিচ কিন্তু বাড়তি হয়ে গেছে। তো এরকম কিন্তু টুকটাক করে কিন্তু আমার চলে যায়। এটাই হবে আজকে যেহেতু করলা ভাজি করব, ছোট ছোট হোক তবুও কিন্তু বাড়তি আছে। এত বৃষ্টিতে যে মারা যায় না, এটাই কিন্তু অনেক কিছু। তো এই যে দেখেন ছোট্ট গাছে এই যে মরিচ, মনে হয় হয়ে যাবে এটি দিয়ে। তো আজকে এই যে আপনাদের মাঝে আর একটা শেয়ার করি। এই যে দেখেন, এই যে ফুল আসতেছে, আবার মনে হয় লেবু আসবে, আর আমি আজকে লেবুটা ছিঁড়ে নিব। ছোট কিন্তু রস আছে অনেক। যাক, যা হয়েছে কাঁচামরিচ আজকে কিন্তু হয়ে যাবে। এই যে ছাগলের জন্য কিন্তু ঘাস নিয়ে আসলো, তো এই ঘাসগুলো আবার আমি ছাগলকে দিব। আর সকালবেলা ছাগলের ঘাস, ভুসি, কাঁঠাল পাতা থাকলে কাঁঠাল পাতা, তো ওইগুলাই কিন্তু দিয়ে যায়। আর আমি এই যে ছাগলের রুমটা কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে তারপরে যখন আবার এই ঘাসগুলারে ভালো করে খাওয়ার জন্য বেঁধে রাখবো, যাতে ছাগল এসে সহজেই খেতে পারে। তো তার জন্য এই যে আমি এখন ভালো করে বেঁধে দেবো। আর ওগুলো এগুলার শক্তি, এত টাইট করে বাঁধি, তারপরে করে কি একবার টাইনা টাইনা সব ছোটাই ফেলা, বুঝছেন। তো এই যে একটু শক্ত করে এই বেঁধে দিয়ে যাবো।
নাও নাও নাও। তো এই যে এখানে কিন্তু বেগুন নিয়ে আসলাম, আর সাথে আছে পটল, আর কিছু আছে ঢেঁড়স। তো এই যে 7 দিনে বাজার করতে করতে যে দুই একটা করে বাসে, তো ওটি কিন্তু আমি রেখে দিই। তো ওটাতেই কিন্তু একদিন আবার তরকারি হয়ে যায়। তো এই যে আমি ছাদ বাগান থেকে বেগুন নিয়ে আসলাম, আর ঢেঁড়স, পটল, আর এই যে করলা আছে, করলা ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে। তো এই হলো আজকে রান্না বান্না। তো সবাই সাথেই থাকেন, আমি কীভাবে রান্না করি সবাই তো রান্না করতে পারেন, অনেক ভালো, অনেক সুন্দর। তো এই যে অফ ক্যামেরায় কিন্তু আমি সব কিছু এখানে কেটে সুন্দর করে ধুয়ে একবারে রেডি করে রাখছি, যাতে চুলাতে দিব আর 1 ঘন্টার মধ্যে রান্না শেষ করে দেবো। তো এই যে এখানে আছে নলা মাছ, তো নলা মাছ দিয়ে কিন্তু আজকে বেগুন, পটল, আলু আর ঢেঁড়স দিয়ে রান্না করবো। এই যে এখানে সুন্দর করে ধুয়ে সব কিছু কিন্তু রেখে দিয়েছি। আর এই যে ঢেঁড়স, আর এখানে আছে করলা, আলু, আর আছে সাথে চিংড়ি মাছ। আর এখানে কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ কেটে রেখেছি সুন্দর করে। তো এই যে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই যে এখানে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। আর এই যে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিব, সুন্দর করে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা শেষ করে ওই কড়াইতে আবার কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি আর হলুদ মরিচের গুঁড়া। আর এগুলো কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলা কষানোর পরে কিন্তু আমি দিয়ে দিব করলা, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো এই যে এখন দিয়ে দিলাম করলা, আর এই করলাটা এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, যাতে সম্পূর্ণ মশলা করলার সাথে মিশে যায়। তো এই যে এখানে কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে প্রায়। আর এই যে আমি এখন সুন্দর করে নামিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই যে দেখেন চিংড়ি মাছ, আলু আর করলা দিয়ে করলা ভাজি। তো এই যে এখানে তরকারির জন্য কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে দিয়ে দিলাম আলু, পটল আর বেগুন। তরকারি একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। তো চলেন দর্শক বন্ধুরা দেখি তরকারিটার কী অবস্থা। তো এই যে তরকারি কিন্তু কষানো শেষ। তো দিয়ে দিলাম ঝোলের জন্য পানি, আর এখন এক এক করে দিয়ে দেবো মাছগুলোও। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, যারা আমার আজকের ভিডিও দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছেন, তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তো সবাই কিন্তু কমেন্টে জানাইবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর কেমন হলো, বারবার বলতেছি কেমন হলো আমার আজকের ভিডিও, সবাই কমেন্ট করবেন। তো ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেল, কথায় কাজে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার এই আজকের ভিডিওটি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।